একজন দায়িত্ববান পুরুষ বাড়ির সকলের কথা চিন্তা করতে করতে নিজের কথা ভুলে যায়। সবার শখ পূরণ করতে করতে নিজের যে কোনো শখ বা ইচ্ছে থাকতে পারে সেটা তার মনেই থাকে না। তার মধ্যে হয়েছে আমার হাজবেন্ড। ওনার কিন্তু নিজের কোনো কিছুরই শখ থাকে না যে নিজে কোনো জিনিস কিনবে বা কোনো কিছু করবে। বেশ কয়েকদিন আগে তোমাদের দাদা ভাই আমাকে মিশোতে একটা ইয়ারপড দেখিয়েছিল, যেটা ওনার ভীষণই পছন্দ হয়েছিল। আমাকে বলেছিল কিছুদিন পর এটা কেনা হবে, যখন একটু হাতটা ফারাবো। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, তাই কিছুদিন পরেই কেনা হবে। তারপর চিন্তা ভাবনা করে দেখলাম আমার তো অনেকগুলোই শখ এবারে পূরণ হলো, তবে ওনাকে তো কিছুই দিতে পারিনি। আমার কিন্তু খুব খারাপ লাগে। তাই ভাবছিলাম যে কি এমন দেওয়া যায় যেটা পেলে উনি অনেক বেশি খুশি হয়ে যাবে। সত্যি কথা বলতে ওনার ইয়ারপডের প্রচুর শখ, আমি সেটা ফিল করি। সবসময় কিন্তু উনি ইয়ারপডের কথাই বলে, আর ওনার কিন্তু ইয়ারপড ভীষণ পছন্দ। এই কারণে আজকের ওনাকে একটা সারপ্রাইজ দেবো। তাই কয়েকদিন আগে অনলাইন থেকে আমি এই ইয়ারপডটা অর্ডার করেছিলাম, যেটা যেমন দেখেছিলাম ঠিক তেমনই এসছে। আমার তো ভীষণ পছন্দ। সব থেকে প্রথমে আমি খুলে দেখে নিলাম যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, ভিতরে যেরকম দেখেছিলাম ঠিক তেমনটা এসছে কিনা। তো দেখলাম যে না, একদম সব রকমই এসছে, মানে যেমন আমি দেখেছিলাম ঠিক তেমন এসছে। অ্যাকচুয়ালি এটা উনি পছন্দ করে রেখেছিলেন, আর উনি আসার সাথে সাথেই কিন্তু আমি ওনাকে দিইনি। খাওয়া দাওয়া করার পর রাতের বেলা যখন মেয়ে ঘুমিয়ে গেছে, তারপর ঠান্ডা মাথায় উনি তো ইয়ারপডটা পেয়ে ভীষণই খুশি হয়েছে। আর ওনাকে সারপ্রাইজ গিফটটা দিতে পেরে আমার মনের মধ্যে এমন একটা আনন্দ হচ্ছিল, এমন একটা ফিলিংস হচ্ছিল যেটা বলে বোঝাতে পারবো না। আর এই যে ইয়ারপডটা, এটার মধ্যে এতগুলো ফ্যাসিলিটি রয়েছে তোমরা গুণে শেষ করতে পারবে না। প্রথম কথা, এটা হচ্ছে ফিঙ্গার টাচ, তারপরে হচ্ছে এর মধ্যে একটা লাইট রয়েছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমার পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে, মানে এর থেকে তুমি মোবাইল ফোনও চার্জ করতে পারবে। তারপরে আরো অনেকগুলো ফ্যাসিলিটিস রয়েছে যেটা তোমরা আমার এই ছবির উপরে ক্লিক করে দেখে নিতে পারো আর কিনে নিতে পারো। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে সারপ্রাইজ গিফট ওনাকে আমি দিলাম সেটা কেমন হয়েছে।